পুরোটা সাদা কাগজ, উপরে 1000 টাকা আর এখানে এটা আমার কাছে কেন জানি রিয়েল ঘটনা মনে হচ্ছে না। এটা একটা ইমোশনাল ঘটনা তৈরি করার জন্য সাজানো পাতানো হতে পারে। দেখেন, সামান্য কয়েক টাকা জাল হতে পারে। এটা আমিও যখন একসময় খাবারের ব্যবসা করেছি, আমার ফুড শপ ছিল বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, তখন রোজার মাসে আমরা এরকম ইফতারের আগ মুহূর্তে অনেক ভিড় থাকে না, তখন জাল টাকা পেয়েছি এরকম। কিন্তু যখন এত বান্ডেল বান্ডেল টাকা লেনদেন হয়, তখন এইভাবে ধরা খাওয়াটা, তাও গরুর হাটের একজন ব্যাপারী গরু বিক্রি করতে এসে এইভাবে ধরা খাওয়াটা আমার কাছে একদম রিয়েল লাগছে না। এবং বিগত বছরগুলোতে এরকম কিছু ইমোশনাল ঘটনা আমরা পাই। অনেক সময় এটা নিজেরাই সাজানো হতে পারে। একজন গরুর ব্যবসায়ীকে এতটা বোকা হওয়ার কথা ছিল না। হ্যাঁ, তিনি এই গরুটা কিনেছেন, পেলেছেন, মাঝখানে কিন্তু তার প্রচুর ধরনের লেনদেন করতে হয়েছে। ওনারা টাকা পয়সার হিসাব একদম বোঝেন না, বিষয়গুলি আমি মানতে পারছি না। একটু গরিব মানুষদেরকে আমরা বেশি বোকা ভাবি, গ্রামের মানুষদেরকে অনেক সময় আমরা বেশি বোকা ভাবি, সহজ সরল বলে থাকি। কিন্তু অনেস্টলি স্পিকিং, আমার কথাটা শুনলে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন। আমি দেখেছি যে একদম উল্টোও হয়। শহরের মানুষের চাইতেও চিন্তাভাবনায় অত্যন্ত ডেঞ্জারাস হয়, এবং অন্যের ক্ষয়ক্ষতি করার দিক থেকেও অত্যন্ত ডেঞ্জারাস হয়। মনে করেন আরেকজনের সঙ্গে জমি জমার বিষয়, নিজের সন্তানকে হত্যা করে ওই অপরপক্ষকে বিপক্ষকে ফাঁসাই দিচ্ছে। এই ঘটনা কিন্তু আছে প্রচুর। হ্যাঁ, নিজের ক্ষতি করে, নিজের সন্তানকে হত্যা করে, নিজের নাতি নাতনিকে হত্যা করে আরেকজনের জমি সংক্রান্ত বিষয়ে মামলা ঠুকে দিচ্ছে, এরকমও আছে। তো যাই হোক, আমার কাছে এই বান্ডেল ভরা টাকাটা, এটা আমার কাছে রিয়েল মনে হচ্ছে না। তাকে বান্ডেল দিল, সে গুনলই না, দেখলই না। এমনকি এটা এমন কালারের কাপড় দিয়ে এই কাগজ দিয়ে করা যে পাশ থেকেই দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, সত্য মিথ্যা আল্লাহই ভালো জানেন, কিন্তু এইটা কনভিন্সিং ঘটনা নয়। এমন সময় এই ঘটনাগুলি যখন ঘটে, মানুষ হয় কি যে একটু ইমোশনাল হয়ে যায়, এবং অনেক সময় অনেকে তখন কিছু ডোনেশন দেয়, চ্যারিটি করে। আমি এরকম প্রত্যক্ষ বহুবার পেয়েছি যে, যেমন একটা রিক্সাওয়ালা, হ্যাঁ, সে রিক্সা না চালিয়ে কান্নাকাটি করছে। কি হয়েছে যে তার বাসায় এই সমস্যা, ওই সমস্যা। এবং আমি এরকম রিক্সাওয়ালা পেয়েছি যে সে বিভিন্ন জায়গায় গিয়ে সে কাঁদে, শুধু কাঁদে, সে কোনো প্যাসেঞ্জার টানেই না। এবং সম্ভবত তার রিক্সায় একদিনে যেই ভাড়াটা তাকে জমা দিতে হয়, তার থেকেও সে অনেক বেশি ইনকাম করতে পারে আসলে এভাবে কান্নাকাটি করে। আর অনেকে আছে মনটা অনেক সফট, এরকম দেখলে আসলে সহজেই ডোনেট করে। আল্লাহ তাদের সাদাকাগুলিকে কবুল করুন। কিন্তু আমার মনে হয় আমাদেরও এত বোকা থাকা উচিত না, বিষয়গুলি ইনভেস্টিগেট করা উচিত। আমি এমনও পেয়েছি যে ভাইয়ের মৃত্যু হয়েছে, তার দাফন কাফনের জন্য এলাকায় এসে সে টাকা তুলছে। তো আমি তখন ভাবলাম ঠিক আছে, আমি তার দাফন এই কাফনের কাপড় এবং পুরো খরচটা আমি দেবো। তা আমি বললাম যে আপনার ভাইয়ের মৃত্যু হয়েছে, কোথায় আপনার দেশের বাড়ি? তো দেখেন, সে গ্রাম থেকে আসছে ঢাকা শহরে মোহাম্মদপুরের মতো এলাকায়, তখন আমি মোহাম্মদপুর থাকতাম, এলাকায় সে কিছু টাকা তুললে তারপরে সে কাফনের কাপড় কিনবে। তাই আমি বললাম ঠিক আছে, আপনার আর টাকা তুলতে হবে না, আপনি একটু ফোন নাম্বার দেন, আপনার ভাই যে মারা গেছে, আমি আপনার কারোর সঙ্গে একটু কথা বলে নিশ্চিত হব। সে এখন ফোন নাম্বার দেয় না। তারপরে তো আমি এটা আরো একটু জেরা শুরু করলাম, লোকজন একটু ভিড় হয়ে গেল। আমি বললাম যে আমি তো পুরো টাকা দেবো, আপনার আর কষ্ট করতে হবে না, সারাদিন আপনাকে এভাবে ঘুরতে হবে না টাকার জন্য। তারা হাজব্যান্ড ওয়াইফ দুজন আসছিল। ওকে, তারপরে ফোন নাম্বার তো দেয় না, আমরা সবাই বুঝে গেছি যে এটা প্রতারক। তারপরে সে দৌড় দিয়ে পালিয়ে চলে গেছে দুইজনই। ওকে, এছাড়াও আমি এমনও হয়েছে মসজিদের বাইরে বের হয়েছে সালাত পড়ে, একটা লোক কান্না করছে, কি তার হচ্ছে জোহরের সালাত পড়ে বেরিয়েছে, তার সকাল থেকে সে খায় নাই, তার খুব ক্ষুধা লেগেছে। তা আমার খুব মায়া হলো, আমি তখন তাকে, আমি এটা অনেক বছর আগের কথা বলছি, হ্যাঁ, তখন আমি বাংলা মোটরে একটা অফিসে কাজ করতাম। তো আমি তাকে বললাম চলেন আমি আপনাকে খাওয়াবো। তারপরে তাকে আমি হোটেলে নিয়ে যাব, সে যাবে না, সে খাবে না। এবং এখানে যেটা বুঝলাম, অ্যাকচুয়ালি আমি যদি তাকে খাওয়াইতে নিয়ে যাই, খেয়াল করেন, হতে পারে তার পেট অলরেডি ভরা, সে তো আর নতুন করে বেশি খেতে পারবে না। এদিকে আমি তাকে খাওয়াতে নিয়ে গেলে মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকলে সে যে আরও অনেক দান পেত, সেটা তো মিস হয়ে যাবে। হ্যাঁ, একবেলা খাবারের চাইতে সে তো আসলে কয়েক বেলা খাবারের টাকা তুলতে পারতো। তো এই যে বিষয়গুলি। এবং আমি এমনও পেয়েছি যে
সলাৎপুরে বের হয়েছে, এরপরে সে ঢাকা শহরে হারিয়ে গেছে, সে এখন রংপুরে ফিরে যাবে, তো তার যাওয়া আসার ভাড়া নাই। তো আমি তখন তাকে বললাম, ঠিক আছে, আমি আপনাকে একদম বাসে তুলে দিয়ে আসবো, চলেন আমার সাথে আসেন। সে আসবে না, কারণ ওই যে আসলে সবার কাছ থেকে টাকা নিবে, বুঝতে পেরেছেন? তো এই ঢাকা শহরে আমি আরও কয়েকটা দেখেছি, কোলে বাচ্চা নিয়ে, পাশে ওয়াইফ নিয়ে অনেক পুরুষরা তাদের ফ্যামিলি নিয়ে ঘোরে এবং ডোনেশন চায়। এগুলো সবই আসলে ইমোশনাল স্টোরি তৈরি করে। আমি আপনাদেরকে বলছি, আপনারা দেখবেন খুব কম পাবেন যারা আসলে রিয়েলি নিডি, তারা এইভাবে কান্নাকাটি করছে এবং একটা ইমোশনাল স্টোরি তৈরি করছে। আপনারা হেল্প করতে চাইবেন, দেখবেন যে হেল্প নিচ্ছে না। হ্যাঁ, তারা তাদের মতো করেই কান্নাকাটি করতে থাকবে এবং সাদাকা তুলতে থাকবে। যাই হোক, আমার কাছে এই ঘটনাটা বিশ্বাসযোগ্য লাগে নাই। এবং এমন অনেক ঘটনা আসলে চারিপাশেই ঘটে। যারা একটু সাদাকা করতে চায়, এগুলো করার জন্য অগ্রগামী হয়, তারা অনেক সময় অনেক নেগেটিভ ঘটনার সম্মুখীন হয়।